এই ডেডবোর্ডটির কিছু ইম্পর্টেন্ট ভোল্টেজ আমরা ইতিমধ্যে ভেবে দেখেছি যেটিগুলো ঠিক ছিল, তাই আমরা এই মোবাইলের সিপোর্টটি তুলে রিবোল্ড করে ইনস্টল করে দেখবো আমাদের সেটটি রান করে কিনা। আসসালামু আলাইকুম, আজকে আমাদের সাথে স্যামসাং এর একটি ডেডবোর্ড রয়েছে। এটি হচ্ছে স্যামসাং এর Exynos 9825 একটি সিপো, যেটি কিনা অন্য সিপোর তুলনায় আকার অনেক বড়। এই ধরনের বড় সিপো গুলো রিবোল্ড করা একটু কঠিন। এই ধরনের বড় সিপো গুলো কিভাবে খুব সহজে রিবোল্ড করবেন এবং ইনস্টল করবেন তাই আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওর মূল অংশগুলোতে ভয়েস দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আপনারা যখন হটগানের সাহায্যে সিপোর্ট রিবোল্ড করার চেষ্টা করবেন তখন খেয়াল করবেন সিপোর যে রিবোল্ড প্লেটটা আছে সেটি একটু ফুলে যায়। এই ফুলে যাওয়ার সমস্যাটি সমাধানের জন্য আপনারা হটগানের টেম্পারেচার 280 রাখবেন এবং এয়ার রাখবেন 1 এ। এবং আরেকটি কৌশল আছে যেটি কিনা ইউজ করে এই ধরনের বড় সিপো গুলো খুব সহজে রিবোল্ড করতে পারবেন, সেটি হলো সিপোর অল্প অংশ ভাগ করে রিবোল্ড করা। এবং আরেকটি কাজ করতে পারেন সেটি হলো হটগানের নজলটি একবার বাইরের অংশ ডান দিকে বাইরের অংশ নেবেন এবং বাম দিকের বাইরের অংশ নেবেন, তাহলে কি হবে হিটটা ডাইরেক্ট সিপোতে পড়বে না এবং স্টিল শেলটি ফুলে যাবে না। র্যাম রিবোল্ড করা সিপো রিবোল্ড করার থেকে একটু সহজ, তাও যদি আপনাদের কাছে কঠিন মনে হয় তাহলে আপনারা একই টেকনিক এখনো ইউজ করতে পারেন। আপনারা একটু বোর্ডে ফ্লাক্স পেস্ট ইউজ করে নেবেন, আর ফ্লাক্স পেস্ট ইউজ করার সময় খুবই কম পরিমাণ ইউজ করবেন। যদি একটু বেশি ফ্লাক্স পেস্ট ইউজ করেন তাহলে আপনাদের সিপোটি দৌড় দিতে পারে। যখন আপনাদের সিপোর্টে মোটামুটি লাগানো হয়ে যাবে তখন আপনারা আরেকটু ফ্লাক্স প্রেস ইউজ করবেন। এই ফ্লাক্স প্রেস ইউজ করার কারণে আপনারা সিপোর্টে খুব সুন্দরভাবে মুভিং করতে পারবেন এবং মুভিং করার সময় খুব ভালোভাবে মুভিং করবেন যাতে করে প্রত্যেকটি বল বোর্ডের বলের সাথে কানেক্ট হয়।
র্যামটি ইনস্টল করার সময় ঠিক একইভাবে খুব ভালো করে মুভিং করে দিবেন যাতে করে প্রত্যেকটি বল কানেক্ট হয়। কোনো বল মিস হওয়ার চান্স যাতে না থাকে, প্রত্যেকটি বল কানেক্ট হওয়ার সম্ভাবনা যাতে 100% থাকে। আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলটি রান হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড ফলোতে আমাদের পাশে থাকবেন। মোবাইলটিতে লোক হ্যাংয়ের সমস্যা রয়েছে যেটি কিনা অন্য একটি ভিডিওতে সমাধান করে আপনাদের সাথে শেয়ার করব।